বন্ধুরা, রবি নদীর প্রবাহ বন্ধ করল ভারত। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। জল নিয়ে হাহাকার পাকিস্তানি। জলসেচ ব্যবস্থা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে এবার ভারত সরকার। জম্মু ও পাঞ্জাব সীমান্তে অবস্থিত শাহপুর কান্দি ব্যারেজের কাজ শেষ হতেই পাকিস্তানের দিকে রবি নদীর প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে বলাই চলে। আর এই অতিরিক্ত জলের সুবিধা লাভ বলে জম্মু সংলগ্ন পুরো অঞ্চল পাবে। নতুন বাঁধ দেওয়ায় ফায়দা লাভ করবে আবার জম্মু কাশ্মীরের কৃষকগণ। শাহপুর কান্দি ব্যারাজ চালু হওয়ার অর্থ এটাই যে এবার থেকে জম্মু ও কাশ্মীর অঞ্চল 1150 কিউসেক জল থেকে উপকৃত হবে, যা আগে পাকিস্তানে বরাদ্দ করা হতো। কাঠা ও সাম্বা জেলার 3200 হেক্টর জমিতে সেচের উদ্দেশ্যে এই জল ব্যবহার করা হবে। উল্লেখযোগ্য এটাই যে শাহপুর কান্দি ব্যারেজে প্রকল্পটি কেবল সেচ নয়, সেই সাথে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের বলে দিই, জম্মু কাশ্মীর অঞ্চলে বিভিন্ন নদীর জলের অধিকার নিয়ে 1960 সালে ভারত ও পাকিস্তানের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে রবি, সুতলজ এমনকি ব্যাস নদীর জলের উপর ভারতের অধিকার রয়েছে। অন্যদিকে সিন্ধু, ঝিলাম ও চেনাবের জলের উপর অধিকার রয়েছে পাকিস্তানের। কিন্তু এতদিন ভারত এই চুক্তির পুরোপুরি ব্যবহার করেনি। শাহপুর কান্দি ব্যারেজে তৈরি হওয়া ভারত রবি নদীর জলের সর্বাধিক ব্যবহার করতে সক্ষম হয়। সাথে এটাও নিশ্চিত করা হয় যে পুরনো লক্ষণপুর বাঁধ থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত জল এখন জম্মু কাশ্মীর এমনকি পাঞ্জাবে ব্যবহার করা হবে। উল্লেখযোগ্য এটাই, এই শাহপুর কান্দি ব্যারেজের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল পিভি নরসিমহা রাও। 1995 সাল থেকে এই প্রকল্প শুরু হয়। জম্মু কাশ্মীর এমনকি পাঞ্জাব সরকারের মধ্যে বেশ কয়েকটি বিরোধীর সম্মুখীন হয়, আর তার ফলে ব্যারেজ তৈরির কাজ আরও 4.5 বছর পিছিয়ে যায়। রবি ছাড়াও আরও কিছু স্টোরেজের ওপর কাজ করছে ভারত, যার মধ্যে রয়েছে সুতলেজের ওপর তৈরি হওয়া ভাকরা বাঁধ, বিয়াসের ওপর পং এমনকি পান্ডহ বাঁধ, এমনকি রবির ওপর থেন। এবার বন্ধুরা, বলাই বাহুল্য ভারতের তরফ থেকে এই বাঁধকে বন্ধ করে নিজেদের দিকে অর্থাৎ জম্মু কাশ্মীরের দিকে জল ছাড়ায় এরপরে পাকিস্তানের তরফ থেকে আর পূর্ব পাকিস্তানের তরফ থেকে রিয়াকশন অবশ্যই আসবে। দেখতে থাকুন এর পরবর্তী স্টেটমেন্ট পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের তরফ থেকে কি আসে।